কথায় বলে ৬ কোটি বিল আর ৯ কোটি কান্দা নিয়েই টাঙ্গুয়ার হাওর। দিগন্ত জোড়া নীলাভ জলরাশিতে হিজল, করচ আর নলখাগড়া বনের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত এই হাওর। লোকচক্ষুর আড়ালে থেকে গেছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনা। এবার তাই এই আয়োজন। নৌকায় মঞ্চ, নৌকাতেই দর্শক। জ্যোৎস্না উৎসবের রাতভর বাউলা গানের আওলা সুরে মাতোয়ারা সবাই। আশ্বিনের ভরা পূর্ণিমায় জল জ্যোৎস্নার মিতালিতে প্রকৃতির এই অপরূপ স্বাদ সেখানে না গেলে হয়তো জানাই হতো না অনেকের। অসম্ভব সুন্দর একটা জায়গায় এসেছি, এই সুযোগটা আমি পেয়েছি, আমি ধন্য। এও আসার সৌভাগ্য হয়েছিল, বাট এরকম একটি অ্যারেঞ্জমেন্ট থাকার কারণে আসার জন্য আরেকটু অনুপ্রাণিত হয়ে আসা আর কি। এতদিন নানা ধরনের আয়োজন দেখলেও জ্যোৎস্না নিয়েও যে উৎসব হতে পারে তা ভাবতেও পারেননি অনেক পর্যটক। আমরা ঢাকায় থাকি, জ্যোৎস্না আসলে সেভাবে দেখাও হয় না, আর এটাকে ঘিরে যে একটা উৎসব হতে পারে এটা আসলে আমাদের এই প্রজন্ম আসলে আমরা কল্পনাও করি না। টাঙ্গুয়ার হাওরের অবারিত সৌন্দর্য আর জীববৈচিত্র্যের সঙ্গে সবাইকে পরিচয় করাতেই এই আয়োজন তাহিরপুর উপজেলা পরিষদের। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, বারিকাটিলা, জাদুকাটা, নীলাদ্রি লেক। অথচ আমাদের এখানে কোনো পর্যটকদের আসা যাওয়া নেই। এটা আসলে পর্যটকরা জানেই না। এটা পর্যটকদের জানান দেওয়া, সারা দেশকে জানান দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন। শুক্রবার শুরু হওয়া জ্যোৎস্না উৎসবের শেষ দিনে আজ জলপাহাড়ের মিতালির মাঝেই বারেকটিলা, নীলাদ্রি লেক, কড়ইগড়া আদিবাসী পল্লী সহ বিভিন্ন স্থান ঘুরে দেখছেন প্রকৃতিপ্রেমীরা। উপভোগ করছেন আদিবাসীদের নৃত্যের তাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।